उपस्थित आफिकाने शफीउल मुज़ल्लिमीन रहमतुल्लाह अलैहिन आका मौला मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एवं प्रतिबिंद अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे शुक्रिया आदाय करছি। আমার আব্বা হুজুর গাউসুল ওয়ারা শাইখুল ইসলাম হযরত আল্লামা সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারী এবং খতিবে বাঙ্গাল হযরত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী रहमतुल्लाह अलैहि তিনি যে কমিটি हज़रत अल्लामा सैयद तैयब शाह रहमतुल्लाह अलैहि परामर्श क्रमे 1988 इंग्रेजीते जामिया आहमदिया सुन्निया मयदाने जे सम्मिलित एक आहले सुन्नत জামাতের কমিটি হয়েছিল, যেখানে কয়েক হাজার উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন জামিয়া ময়দানে। ওই সম্মিলিত আহলে সুন্নাত জামাতের সেই কমিটির পরে আবার আমাদের মাঝে আমরা সবাইকে নিয়ে আবার সম্মিলিত একটা কমিটি আজকে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। সুন্নি জামাতের প্রাণের দাবি এই যে আমরা বিভক্তি, আমাদের মধ্যে যে অনৈক্য, সেটাকে কাটিয়ে আমরা এক হতে পেরেছি, আমরা ঐক্য করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে লাখো কোটি দরুদ ও সালাম আজকের এই মজলিসের এই কাউন্সিলের পক্ষ থেকে। বিশেষ করে আমরা জানি হযরতুল আল্লামা আবদ শাহ মুজাদ্দিদি সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি সহ এই সুন্নিয়তের জমিনে অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম পীর মাশায়েখদের অবদান আমরা ওনাদেরকে স্মরণ করছি। বিশেষ করে বিগত সরকারের আমলে আমাদের সুন্নি জগতের বিশিষ্ট আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব, যিনি মিডিয়াতে এই বাতিল এজিদি শক্তিগুলোর বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, যিনি দুশমনের রাসূলদের বিরুদ্ধে যিনি সোচ্চার ছিলেন, ওনাকে জবাই করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। বিগত সরকারের আমলে 15টা বছর আমরা এই ব্যাপারে আমরা বারবার তাগাদা দিয়েছি, আমরা সম্মেলন করেছি, আমরা বড় বড় জনসভা করে সরকারকে বারবার, বিগত সরকারকে আমরা এই ব্যাপারে তাদেরকে আমরা ওয়াকিবহাল করেছি, তারপরও তারা এই বিচার করেনি। আল্লামা নুর ইসলাম ফারুকীর বিচার আমরা পাইনি। একইভাবে বর্তমান সরকারের আমলে আল্লামা রইসউদ্দিন, তার একটাই অপরাধ ছিল, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থক ছিল। সে কোন রাজনৈতিক দলের কোন নেতাও ছিল না, কর্মীও ছিল না। তার একটাই অপরাধ ছিল, সে সুন্নি ছিল। একইভাবে কয়েকদিন আগে সিলেটের জমিনে আরেকজন মাদ্রাসা সুপারকে, উনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ওনাকেও নির্মমভাবে ছুরিঘাত করে ওনাকে হত্যা করা, শহীদ করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে, বিগত সরকারের কাছে আমরা এগুলোর বিচার পাইনি। আমরা বর্তমান সরকারের কাছে এই বিচারগুলো দাবি করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি ওনারা সমস্ত দল মতের ঊর্ধ্বে, ওনারা এই হত্যাকারীদের বিচার আমরা ওনাদের মাধ্যমে দেখতে চাই। এই বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা কয়েকদিন আগে উনি বলেছেন, যারা মাজার খানকা শরীফ ভাঙচুর করেছে তাদেরকে উনি শাস্তির আওতায় আনবেন। এই বিষয়ে আমরা বারবার বলেছি, আমরা সেটা দেখতে চাই। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের, এই সমস্ত বাতিল সম্প্রদায়ের চেহারা উন্মোচন দেখতে চাই। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এভাবে আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সারা বাংলাদেশে আমরা
টোটাল ভোটারের 70% উপর আমরা প্রতিনিধিত্ব করি। ঠিক। আমাদের অনুসারীরা আছে এখানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের উপরে যে কোনো হামলা যদি করা হয়, যারা যারা এই ব্যাপারে, যে সমস্ত দলগুলো এই ব্যাপারে প্রতিবাদ করবে না বা যে সমস্ত ব্যক্তিগুলো প্রতিবাদ করবে না, তাদেরকে আমরা ভোটের মাঠে চিহ্নিত করে রাখবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উপর নির্ভর করি। আমরা আল্লাহকে, আল্লাহ রসুলকে ছাড়া কাউকে ভয় করি না। ঠিক। সুতরাং সুন্নিদেরকে যে কোনো হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। এই দেশ আমাদের সবার।